গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা একটা ছড়া পড়ব, ঠিক আছে? তোমাদের তো সমস্ত গদ্যগুলো প্রায় হয়ে গিয়েছে, ছড়া একটা পড়ব আজকে। দেখো, আচ্ছা তোমরা তো জানো যে আমাদের পশ্চিমবঙ্গে কয়টি ঋতু আছে? 6টি। ঋতুগুলো কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, তাই তো? গ্রীষ্ম মানে কি? গরমকাল, তাই তো? গরমি শেষে বর্ষা এলো। গরমি মানে কি? গরম। গরমটা শেষ হয়ে যাওয়ার পরে কি এলো? বর্ষা। তাহলে তোমাদেরকে তো আগেই বলেছি যে দুটো মাস নিয়ে এক একটা ঋতু থাকে, তাই তো? বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে কি হয়? আগের ছড়ায় তোমরা জেনেছো। বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। আষাঢ় শ্রাবণ এই দুটো মাস নিয়ে কি কাল হয়? বর্ষাকাল। বর্ষাকালের কি বৈশিষ্ট্য? বর্ষাকালে সবসময় কি হয়? বৃষ্টি পড়তেই থাকে, আকাশের মুখ সবসময় কালো মেঘে ঢেকে থাকে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে আবার কখনো আস্তে বৃষ্টি হচ্ছে। ওই কারণে আমাদের স্কুলও প্রায় মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তোমাদের আসা, তাই তো? এরকমই তো চলে বর্ষাকালটা। গরমি শেষে বর্ষা এলো, হর্ষে কোলা ব্যাং। গরম শেষ হয়ে যাওয়ার পরেই কি কাল এলো? বর্ষা এলো। হর্ষে, হর্ষে মানে কি? ডাকে। কোলা ব্যাং, ব্যাং তো তোমরা সকলেই দেখেছো, আর ব্যাঙের ডাকও নিশ্চয়ই সকলে শোনো। বর্ষাকালে কিন্তু ব্যাঙেরা বেশি ডাকে, কারণ ব্যাঙেদের থাকার জায়গা যে গর্তগুলো, সেগুলো তো সব জল ভর্তি হয়ে যায় বর্ষায়। এই কারণে ব্যাঙেরা সব উপরে উঠে আসে এবং তারা ডাকতে শুরু করে। ব্যাঙ আবার কয় রকমের ব্যাঙ দেখা যায়? 2 রকম, একটা সোনা ব্যাঙ আর একটা কোলা ব্যাঙ। তাহলে সেই কোলা ব্যাঙ গুলো কি করছে? বর্ষাকালে ডাকছে। হর্ষে কোলা ব্যাঙ মানে কোলা ব্যাঙ ডাকছে। কর্ণফুলীর তীরে বসে ডাকে গ্যাঙর গ্যাং। কর্ণফুলী একটা নদীর নাম, আর তীর মানে কি? নদীর পার, নদীর পার। সেই কর্ণফুলী নদীটার পারে বসে কোলা ব্যাংটা কিভাবে ডাকছে? গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং। এই দেখো, এখানে দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। বর্ষাকাল, সমস্ত পাতা গাছের থেকে সমস্ত জল পড়ছে, পুকুরের মধ্যে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখতে পাচ্ছ? আর এই কোলা ব্যাঙ গুলো কি করছে? এই নদীর পাড়ে এখানটায় বসে আছে। বসে বসে কিরকম করে ডাকছে? গ্যাঙর গ্যাং। সর্পরে তোর দর্প দেখে বেজায় হাসি পায়। সর্প মানে কি? সাপ। সাপের কি? সাপের নিজের খুব দর্প মানে দম্ভ, অহংকার, যে বাবা আমি তো খুব বিষাক্ত জিনিস, আমি তো কামড়ালেই কোনো মানুষ বা কোনো প্রাণী মরে যেতে পারে। এটা সাপকে দেখে আমরা সকলে ভয় পাই তো খুব, যে সাপ কামড়ালেই আমরা মরে যেতে পারি। তাহলে সর্পরে তো দর্প দেখে বেজায় হাসি পায়, সকল দর্প চূর্ণ হবে একটি লাঠির ঘায়। তাহলে সাপকে যদি আমরা একটা লাঠি দিয়ে মেরেই দিই, তাহলে সাপের কি আর অহংকার আর করতে পারবে না যে আমি মানুষকে কামড়াবো, আমি ছাড়া আর মানে মানুষ তো আমাকে ভয় পায়, ওকেও যে মানুষ মেরে দিতে পারে সেটা তো বুঝতে পারে না, তাই তো? তাহলে সর্পরে তো দর্প দেখে বেজায় হাসি পায়, সকল দর্প চূর্ণ হবে। চূর্ণ হবে মানে ভেঙে যাবে, শেষ হয়ে যাবে একটি লাঠির ঘায়। তাহলে একটা লাঠি দিয়েই যদি সাপকে মেরে ফেলি, তাহলে কিন্তু সাপের সকল অহংকার শেষ হয়ে যাবে, দর্প সব চূর্ণ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে গরমি মানে কি? গরমকাল, গরম। হর্ষে মানে ডাকে। কোলা ব্যাঙ কিভাবে ডাকে? গ্যাঙর গ্যাং করে। কোন নদীর তীরে বসে কোলা ব্যাঙ ডাকছে? কর্ণফুলী নদীর তীরে বসে। কার দর্প দেখে হাসি পাচ্ছে? সাপের। সেই দর্পটাকে কিভাবে আমরা চূর্ণ করতে পারি? একটি লাঠি দিয়ে মেরে চূর্ণ করতে পারি। দর্প মানে কি? অহংকার, অহংকার বা দম্ভ, দম্ভ, তাই তো? চূর্ণ মানে কি? ভেঙে দেওয়া বা শেষ করে দেওয়া।